এইখানে এইখানে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء بوصفهم سيجزيهم بما كانوا يفترون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لكل غادر لواء عند أسته يوم القيامة ولكل غادر بقدر غدره لواء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর জবাই নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে আব্রাহার বাইতুল্লাহর উপর আক্রমণ
এবং সেখানকার বিশ্বাসঘাতক আবু রেগাল এবং বিশ্বাসঘাতকতা সম্পর্কে আলোচনা করেছিলাম। এবং যুগে যুগে যারাই বিশ্বাসঘাতকতা করেছে তারাই দুনিয়াতেও অপমানিত হয়েছে আর আখিরাতেও অপমানিত। আর এটা বাস্তবতার আলোকে আল্লাহ তাআলা আমাদের সামনে বিশ্বাসঘাতকতার পরিণামের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছে। আবু রেগালের কবরকে এখনও পাথর মারা হয় এবং তাকে নিয়ে এখনও মানুষকে গালিগালাজ করা হয়। আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সাবা, ইবনুল আলকামি, এদের আলোচনা যখনই হয় তো এদের উপরে সবাই অভিশাপ বর্ষণ করে, সবাই তাদের উপরে লানত করে। এবং যুগে যুগে যারাই বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে এখনও মানুষ খারাপভাবেই আলোচনা করে, খারাপভাবেই স্মরণ করে। মন্ত্রী শ্যারন, যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ক্রুসেডার যুদ্ধ, ক্রুসেডারদের আক্রমণ যখন এই আরব বিশ্বে হয়েছিল, আর এই ক্রুসেডারদেরকে প্রতিরোধ করার জন্য হযরত সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে বড় একটা সেনাবাহিনী যখন প্রতিরোধ গড়ে তোলে এবং এক পর্যায়ে তাদেরকে সেই বাইতুল মুকাদ্দাস থেকে বিতাড়িত করে, সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সেই যুগে ক্রুসেডারদের এই আরব বিশ্বে আনার জন্য যারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের মধ্যে একজন ছিল মিশরের মন্ত্রী শ্যারন। আর তার সহযোগিতায় ক্রুসেডাররা মিশর সহ বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন এগুলো দখল করতে সামর্থ্য হয়। কিন্তু সেই শ্যারনেরই পরিণতি খুব ভয়াবহ। ক্রুসেডাররাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং মুসলমানরাও তাকে বিশ্বাসঘাতক হিসাবে চিনে। শেষ পর্যায়ে সে এই মানসিক কষ্টে আত্মহত্যা করে মারা যায়। সেই সালাউদ্দিন আইয়ুবীর সাথে যখন ক্রুসেডারদের আক্রমণ চলতেছিল, সালাউদ্দিন আইয়ুবীরই নাতি নাসের ইউসুফ আইয়ুবী, সেও সেই ক্রুসেডারদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। আর ক্রুসেডারদের কাছে বিক্রি হয়ে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। তখন যে মালিক আইয়ুবী ছিল, সেই মালিক আইয়ুবী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের সহযোগী, তার কাছে যাতে রসদ সহযোগিতা পৌঁছতে না পারে সেই নাসের আইয়ুবী বন্ধ করে দিয়েছিল। এবং দাজলা ফুরাতের মাঝখানে একটা শহর মিয়া ফারকিন, সেটাকেও সে অবরোধ করে রাখছিল ক্রুসেডারদের স্বার্থে। আর যার কারণে সেই নাসের আইয়ুবী মুসলমানদের কাছে তখন বিশ্বাসঘাতক হিসাবে পরিচিতি লাভ করে। কিন্তু সেই নাসের আইয়ুবীও যখন ক্রুসেডারদের কাছে কোনো বিনিময় চায় তো সেই সময় তাদের কাছ থেকেও তার চাওয়া মতো বিনিময় পায় না, বরং সেই ক্রুসেডারদের সহযোগিতায় হালাকু খান যখন আরব বিশ্বে আক্রমণ করতে আসে, মিশরেও যখন আক্রমণ করতে আসে, তখন নাসির ইউসুফ আইয়ুবীর কাছেই চিঠি পাঠায় যে আমি জেনেছি সিরিয়ার এবং আরব বিশ্বের অনেকে এসে মিশরে আশ্রয় নিছে, আমি তাদেরকে মিশরের যেখানেই পাবো, নাসাফ না হাফিল জিবাল, পাহাড়ের মধ্যেও যদি পাই
পাহাড়কে সহ তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিব এবং তাদের সম্পদ যেখানেই পাবো সেখান থেকেই আমি লুণ্ঠন করে নিব। যেই নাসের ইউসুফ তার পুরোপুরি সহযোগিতা করছে, ক্রুসেডারদের পুরোপুরি সহযোগিতা করছে, মুসলমানদের সাথে যে বেঈমানি করছে, সেই নাসের ইউসুফ আইয়ুবিকেই যখন হালাকু খান হুমকি দিয়ে চিঠি পাঠায়, তখন সে বুঝতে পারে যে এই হালাকু খান এবং ক্রুসেডারদের কাছ থেকে তো আসলে কিছু পাওয়া যাবে না। তখন তাদের বিরুদ্ধে আবার যুদ্ধের ঘোষণা করে। কিন্তু যখন হালাকু খান ক্রুসেডারদের বিরুদ্ধে সে যুদ্ধের ঘোষণা করে, তখন মুসলমানরা কেউ আর তার সাথী হয় না, কারণ সে একজন বিশ্বাসঘাতক। তার নেতৃত্বে কে যাবে আবার বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ার জন্য? তখন মুসলমানরাও তার সাথে নাই, ক্রুসেডাররাও তার উপর আক্রমণ করে। এক পর্যায়ে সে মিশরে আশ্রয় নিতে চাইছে। মিশরের তখনকার যিনি খলিফা ছিলেন সাইফুদ্দিন কুদস, সেও এই বিশ্বাসঘাতককে মিশরে ঢুকতে দেয়নি। তখন এই নাসের ইউসুফ আইয়ুবি, যে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত ছিল, সে না মিশরে ঢুকতে পারছে, কোনো আরব মুসলমানদের কোনো দেশে ঢুকতে পারছে, এবং না ক্রুসেডারদের কাছে কোনো আশ্রয় পাইছে। তখন সেই মরুভূমিতে এরকম পলায়ন পর জীবন কাটাতে কাটাতে একসময় ওই হালাকু খানের সেনাবাহিনীর হাতে ধরা পড়ছে, আর সেখানেই তাকে হত্যা করে দিছে। এমনিভাবে তার পরবর্তী যুগে ইবনুল আলকামি, হুনফুস বাশা, মিশরের মধ্যে যখন ইংরেজরা আমাদের দেশও, আমাদের এই ইন্ডিয়া মহাদেশও ইংরেজরা একসময় শাসন করেছিল, তারা দখল করে নিয়েছিল। ওই মিশরকেও যখন ইংরেজরা দখল করতে যায়, মাত্র 4000 সৈন্য নিয়ে মিশরকে দখল করতে যায়। আর তখন ওই ইংরেজরাও বিশ্বাসঘাতক জাতি, তারা ওই মিশরের যারা সেনাবাহিনী ছিল তাদেরকে কিনে নেয়। আর তার মধ্যে একজন সেনাবাহিনীর অফিসার হুনফুস বাশা, তাকে কিনে নেয়। আর সে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মুসলমান সেনাবাহিনীকে বিচ্ছিন্নভাবে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, আর ইংরেজদেরকে দখল করার জন্য জায়গা সুগম করে দেয়। মাত্র 4000 সেনাবাহিনী নিয়ে ইংরেজরা মিশরের উপর আক্রমণ করে, আর মিশরের সকল ক্ষমতায় হুনফুস বাশা এবং তার যারা সহচর ছিল সবাই তার হাতে তুলে দেয়। ওমর ইবনুল আসের দুর্গ এবং আব্বাসিয়া যেই সমস্ত এলাকা ছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, সব ওই ইংরেজদের হাতে তুলে দিয়ে ইংরেজদের হাতে পুরো দেশটা তুলে দেয়। কিন্তু এই হুনফুস বাশাও, যে বিশ্বাসঘাতক, যে ইংরেজদের হাতে মিশরকে তুলে দেয়, সেই হুনফুস বাশাকেও ইংরেজরা যখন বদলা দেয় তখন কোনো বদলাই তাকে দেয়নি। সে আশা করেছিল তাকে হয়তো বা বড় কোনো পদ দিবে, কিন্তু সে কোনো পদ পায় নাই। আর সে কোনো পদ পায় নাই, মুসলমানদের কাছেও তার কোনো আশ্রয় নেই। এভাবে সেও মানসিকভাবে অসুস্থ হয়ে সে আত্মহত্যা করে একসময় মারা যায়। এবং তারপরে মুআল্লিম ইয়াকুব হান্না 1798 সনে নেপোলিয়ন যখন মিশরের উপর আক্রমণ করে, এই মুআল্লিম ইয়াকুব হান্নাই নেপোলিয়নের কাছে বিক্রি হয়ে যায়। আর মিশরের মধ্যে সে এক জায়গায় আগুন জ্বালিয়ে দেয় এবং মিশরের সেনাবাহিনীকে বলতে থাকে যে এই নেপোলিয়ন আমাদের উপর আক্রমণ করবে না। আর এভাবে তখনকার যারা প্রতিরোধ বাহিনী, আরবি জাইশে আরবি ছিল, তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে সেই নেপোলিয়নকেও, ফ্রান্সকেও সেই মিশর দখল করার জন্য রাস্তা সুগম করে দেয়। কিন্তু সেই ইয়াকুব হান্নাও যখন ফ্রান্সে যেতে চায় এবং ওই ফ্রান্সের সেনাবাহিনীর সাথে তাদের জাহাজে উঠে, ওই সময় সে এক সময় অসুস্থ হয়। আর সে অসুস্থ
কিন্তু এই অসুস্থ যে নাকি ওই নেপোলিয়নের ফ্রান্সের সেনাবাহিনীর সবচেয়ে বড় সহচর এবং যার সহযোগিতায় মিশরকে দখল করছে, তাকেও ওই নেপোলিয়ন আর তার সেনাবাহিনী বলে তো এ তো বিশ্বাসঘাতক, এ মরুক। তো সে অসুস্থ হয়েছে, তার চিকিৎসা করার জন্য কোনো পদক্ষেপ নেয় নেই, বরং তাকে এক পর্যায়ে অসুস্থ যখন বেশি হয়েছে, মারা যাবে, মুমূর্ষ অবস্থায় পানিতে ফেলে দিয়েছে। আর এই নেপোলিয়নই তখন বলছে যে যারা নাকি নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, কান্নাহু ইয়াসরিকুল লুসুসা ইয়াসরিকু মিন আবিহি ওয়ুতুল লুসুসা, সে যেন ওই ব্যক্তির মতো যে এক চোরের সাথে আতাত করে বাবার সম্পদকে চুরি করতে সহযোগিতা করে। চোর চুরি করতে চাইছে, তো সন্তানের সাথে সে আতাত করছে যে তোমার বাবার সম্পদ আমারে চুরি করতে দাও, তোমার বাপ তো তোমার টাকা পয়সা দেয় না, তার টাকা চুরি করতে দাও। তো নেপোলিয়ন বলে যে নাকি চোরকে তার বাবার সম্পদ চুরি করার জন্য সহযোগিতা করে, বাবাও তাকে দোষারোপ করে, আর চোরও তাকে কোনো সময় কোনো বিনিময় দিবে না। চোরের কাছ থেকেও সে কিছু পাবে না, আর বাবার কাছ থেকেও বিতাড়িত হবে। তো যারা বিশ্বাসঘাতক জাতি, যারা নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে, তারা নিজের বাবা, নিজের জন্মভূমি, তার দেশের কাছ থেকেও বিতাড়িত হয়, এবং যেই সকল চোর দখলদারকে সে সহযোগিতা করে তাদের কাছ থেকেও বিতাড়িত হয়, সে কোথাও আশ্রয় পায় না। এবং তার পরবর্তী যুগে ফ্রান্সে রোমান সাম্রাজ্য যখন ছিল, তখনকার এক মন্ত্রী, ব্রোচ, ইতিহাসের মধ্যে আসে, ব্রোচ একজন মন্ত্রী, সেই রোমান সম্রাট তার দেশকে, রোম সাম্রাজ্যকে উন্নত করার জন্য অনেক চেষ্টা করে এবং অনেক উন্নত করে, জনগণের অনেক সেবা করে। কিন্তু সেই রোমান সম্রাট পুলিস কাইসার তাকে হত্যা করার জন্য যখন কিছু রাজনৈতিক ষড়যন্ত্র করে, তখন তাকে কিভাবে হত্যা করবে, তার সবচেয়ে কাছের যে মানুষ পোস, সেই পোসকে তারা তাদের সহযোগী হিসাবে নেয়। আর তারা যখন সেই রোমান সম্রাটকে হত্যা করতে আসে, আর একেবারে যখন কাছে চলে আসে, পুলিস কাইসার যখন নাকি দেখে তাকে হত্যা করতে তারই মন্ত্রী, তারই সবচেয়ে আপনজন পোস সে আসছে তাকে হত্যা করতে, তখন সে তাকে বলে, আরে তুমিও আমার বিরুদ্ধে, আজকে তুমিও আমাকে হত্যা করতে আসছো। তখন সেই তার মন্ত্রী বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার চেয়ে আমার দেশ রোমকে বেশি ভালোবাসি। তখন সেই সম্রাট পুলিস কাইসার বলেছিল, ফালিয়ামুত রোমা, কয় তাহলে তো আমার দেশটাও মারা গেল। যে তোমার মতো বিশ্বাসঘাতক যদি বলো যে দেশকে ভালোবাসো, তুমি তোমার স্বার্থের জন্য আমাকে তুমি হত্যা করতেছো, আর তুমি যেই দেশকে দখল করতেছো তোমার স্বার্থের জন্য আমার এই দেশকে যে তুমি বিক্রি করে দিবে না, তার কোনো আস্থা আমার কাছে নাই, আমার দেশটা আজকে থেকেই মারা গেল। এমনিভাবে ইতিহাসের মধ্যে আর এক বিশ্বাসঘাতক, ইংরেজদের কাছে এক বিশ্বাসঘাতকের নাম জে ফক্স। সে একসময় ইংল্যান্ডের সম্রাট, প্রথম সম্রাট জেমস, তাকে হত্যা করার জন্য তার কিছু বিরোধীরা একত্রিত হয়। তার মধ্যে জে ফক্স, সে একজন অফিসার ছিল, আর তাকেও ওই সম্রাটকে হত্যা করার জন্য কাজে লাগায়, ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রটা ছিল এরকম যে লর্ড সভা, যেটা ইংল্যান্ডের লর্ডরা বা আমাদের দেশের এমপিরা যেখানে বসে, ওই লর্ড সভাকে তারা বোমা মেরে উড়িয়ে দিবে। আর এই জে ফক্স
সে ওই বারুদ নিয়ে, বোমা নিয়ে ওই লর্ড সভার নিচে একটা সুড়ঙ্গ খুঁড়ে সেখানে বোমা বিস্ফোরণ করার জন্য যখন প্রস্তুতি নেয়, সেই সময় ইংল্যান্ডের সম্রাট খবর পেয়ে যায়, গোয়েন্দাদের দ্বারা খবর পেয়ে যায়। তখন হাতে নাতে ওই বিস্ফোরণের আগেই জে ফক্সকে ওই বোমাসহ ধরে ফেলে 1601 সনে। এখন পর্যন্ত ইংল্যান্ডে ওই 1601 সনে যে বিশ্বাসঘাতকতা জে ফক্স করেছিল, সেই বিশ্বাসঘাতকের দিবসকে এখনো তারা পালন করে। আর একজন আমেরিকার এক বড় বিশ্বাসঘাতক লর্ডস, সে আমেরিকার এক সময় মুক্তিযোদ্ধা বাহিনীর মধ্যে ছিল, সেনাবাহিনীর মধ্যে, এবং দেশের জন্য সে অনেক বড় বড় হামলা করেছিল। আমেরিকার উপরে মূলত ইংল্যান্ডরা এক সময় শাসন করে, দখল করে নেয়। তো ইংল্যান্ডদের হাত থেকে মুক্তির জন্য সেই আমেরিকার বাহিনীরা তারা এক সময় মুক্তিযুদ্ধা করে, আর তার মধ্যে এই সেনা কর্মকর্তা সে ছিল। কিন্তু এক পর্যায়ে ওই ইংল্যান্ড বাহিনী, ইংল্যান্ড বাহিনী তাকে কিনে নেয়। আর যখন তাকে কিনে নেয় তখন তারে দ্বারাই আমেরিকান বাহিনীকে পরাজিত করে। হাডসন নদীকে একসময় সে অবরোধ করে দেয়, আর সেখানে ওই ইংল্যান্ড বাহিনীকে সহযোগিতা করে আমেরিকান বাহিনীর উপরে হামলা করে অনেক আমেরিকান সেনাবাহিনীকে সে হত্যা করায়। আর যখন এরকম বিশ্বাসঘাতকতা যখন প্রকাশ পেয়ে যায়, তখন সে পালিয়ে ইংল্যান্ডে চলে আসে। কিন্তু ইংল্যান্ডে সে যেরকম পুরস্কার আশা করেছিল, তাকে সেরকম পুরস্কার দেয় নাই। তাকে একজন সাধারণ একজন সেনা কর্মকর্তা বানিয়েছে। তখন সে নিজের দেশের মধ্যেও বিতাড়িত, আমেরিকার মধ্যেও বিতাড়িত, ইংল্যান্ডের মধ্যেও অপমানিত। তো এক পর্যায়ে সেও আত্মহত্যা করে মারা যায়। আমাদের খুব কাছের আমরা যদি দেখি, নবাব সিরাজউদ্দৌলা, যে আমাদের বাংলাদেশের বা বাংলা, ইন্ডিয়া, উড়িষ্যার যে নবাব ছিল, এবং এই নবাবের দেশকে ইংরেজদের হাতে তুলে যারা দেয়, নবাবের তখন সিরাজউদ্দৌলার বিরাট সেনাবাহিনী ছিল, ইংরেজরা মাত্র অল্প কিছু মানুষ ছিল। কিন্তু এই মীর জাফরের মতো কিছু বিশ্বাসঘাতকতা করার কারণে ওই দুর্বল সেনাবাহিনী নিয়েও ইংরেজদের হাতে এই বাংলাদেশকে উঠিয়ে দেয়। শুধু বাংলাদেশটা, পুরো ইন্ডিয়া মহাদেশকে তাদের হাতে উঠিয়ে দেয়। আর এই ইংরেজরা পুরো বাংলায়, পুরো ইন্ডিয়ায়, বার্মায়, পাকিস্তানে অবিচার, অত্যাচার, অন্যায়, জুলুম এর বর্ণনার কোনো শেষ নাই। তারা শুধুমাত্র 1700 সনে দুর্ভিক্ষ দিয়ে আমাদের ফসল তারা নিয়ে যেত, আর আমাদেরকে খেতে দিত না। এই শুধু বাংলাদেশ এবং বাংলায় যারা কথা বলে, এখানকার প্রায় 70 লক্ষ মানুষকে তারা শুধু খাদ্যের অভাবে হত্যা করছে, দুর্ভিক্ষে মারা গেছে। এরকম তো আরো কত লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করছে, কত অবর্ণনীয় জুলুম আমাদের উপরে করছে। অথচ আমরা এখনো তাদেরকে সভ্য ভাবি। এখনো তারা সারা পৃথিবীতে অসহায় মানুষের উপরে কিরকম নির্যাতন আর নিপীড়ন করতেছে। এই শতকেও কিছুদিন আগের কথা, যে তারা একটা দেশের উপরে যখন আক্রমণ করে, তারা তাদের ভাষায় সন্ত্রাসী বলে, আমরাও তাদের কথায় প্রতারিত হয়ে আমরাও সন্ত্রাসী বলা শুরু করি। তাদের ভাষায় 200 মুসলমানকে তারা একটা ট্রাকের মধ্যে আটক করে, চারদিকে বন্ধ,
আটক করে রাখে, যেই ট্রাকের মধ্যে থাকার কারণে আবদ্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে 200 মানুষ একসাথে মারা যায়। এটা এই শতকেই 10-12 বছর আগে। এরকম নির্যাতন, এরকম নিপীড়ন এই সকল কাফের মুশরিকরা করে যাচ্ছে, অথচ আমরা তাদেরকেই বন্ধু ভাবি, আমরা তাদেরকেই আমাদের আদর্শ ভাবি। তাদের ভাষা শিখতে পারলে আমরা নিজেদেরকে সভ্য ভাবি। আর এই ইংরেজদের হাত থেকে, এই জালিমদের হাত থেকে আমাদের পূর্বপুরুষরাই আমাদের দেশকে মুক্ত করছে। আর তারা মুক্ত করছে এরকম এক জাতীয়তাবোধ তৈরি করে, যে আপনি দেখেন ইতিহাসে যারা এই ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিল তাদের মধ্যে এরকম জাতীয়তাবোধ ছিল যে ইংরেজদের প্রতি ঘৃণা তাদের অন্তরের মধ্যে এমনভাবে ছিল যে তারা ইংরেজি ভাষা ব্যবহার করা বন্ধ করে দিয়েছিল। ইংরেজি ভাষা যারা উচ্চারণ করত তাদেরকে তাদের দালাল বলতো। আর এভাবে এই জাতীয়তাবোধ তৈরি করেই তারা ওই ইংরেজদের হাত থেকে আমাদের দেশগুলোকে স্বাধীন করছে। অথচ আমরা সেই ইংরেজদের ভাষাকে নিজের সবচেয়ে বড় সভ্যতা মনে করি, ইংরেজদের পোশাককে সবচেয়ে বড় সভ্যতা মনে করি, ইংরেজদের শাসন ব্যবস্থাকে সবচেয়ে বড় সভ্যতা মনে করি, ইংরেজদের দেশের একটা ভিসাকে সবচেয়ে বড় পাওনা মনে করি। আর ইংরেজরা আমাদেরকে সন্ত্রাসী বলবে, আমাদের মসজিদগুলোকে তারা সাম্প্রদায়িকতার স্থান বলবে, যা বলে তাই আমরা আমাদের মুখে আওড়াতে থাকি। আর এভাবে আমরা তাদের ষড়যন্ত্রগুলো, তাদের এঁকে দেওয়া সবগুলো আমরা পূরণ করতেছি। আর আমরা নিজের হাতে নিজেরা আমাদের দেশগুলোকে ধ্বংস করতেছি, আমাদের ইসলামকে ধ্বংস করতেছি, আমাদের মসজিদগুলোকে আমরা নিজের হাতে নিজেরা ধ্বংস করতেছি। আজও আপনি খবর নিয়ে দেখেন আশেপাশের দেশগুলোতে কত হাজার হাজার মসজিদকে তারা বন্ধ করে তারা ওই রাম মন্দির বানাচ্ছে, কত বাবরি মসজিদগুলোকে বন্ধ করে দিয়ে আজও তারা মন্দিরে রূপান্তরিত করতেছে। আজ আমাদের কোন মিডিয়ায় এই কথাগুলো আসে? আমরা কোন মুসলমান এই খবরগুলো জানি? কোন মুসলমান এই ব্যাপারে আমার সচেতনতা আছে? কোন মুসলমান এই ব্যাপারে আমরা একটা কথা বলি? এই ব্যাপারে তারপরও যদি কোনো আলেম ওলামা যদি কথা বলে তাদেরকে সাথে সাথে সাম্প্রদায়িকতার উস্কানি দেয় বলে দিবে। আমি আমার দেশকে রক্ষা করব, আমি আমার আত্মরক্ষার জন্য কাজ করব, আমি আমার ধর্মকে রক্ষা করব, এটা আমার অধিকার। কিন্তু এই কথা বললে আমি কেন সাম্প্রদায়িকতার উস্কানিতে আমি কেন মামলা খাবো? আমি কেন সাম্প্রদায়িকতার উস্কানিতে আমি কেন তিরস্কৃত হব? আমি আমার ইসলামকে রক্ষা করা এটা আমার অধিকার। প্রতিটা জাতির অধিকার, তার ধর্ম সে ধর্ম পালন করবে। আমার ধর্মের কথা বললেই কেন সাম্প্রদায়িকতার উস্কানি হবে? অন্য ধর্মের কথা তারা যখন আমাদের ধর্মের উপরে হামলা করে, আমাদের ইসলামী অনুশাসনগুলোকে পালন করতে দেয় না, বাধা দেয়, তখন তো আমরা কোনো সময় বলি না যে তারা আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করতেছে, তারা সাম্প্রদায়িকতার উস্কানি দিতেছে, তারা মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করতেছে। আমরা কেন এই কথা বলি না? এই জন্য আমাদের যদি ওই জাতীয়তাবোধ না থাকে, ইসলামের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে, ইসলাম আমার সামনে থেকে চলে যাবে আর আমি খুশি মনে ইসলামকে ছেড়ে দিব। আমার দেশকে আমি নিজের হাতে আর একজন শত্রুর হাতে তুলে দিব যদি এই দেশের প্রতি আমার ভালোবাসা না থাকে, দেশের প্রতি আমার যদি দরদ না থাকে, এই মাটির প্রতি যদি আমার ভালোবাসা না থাকে। আজ আপনারা খুঁজে দেখেন, এখন তো ফেব্রুয়ারি মাস চলে, আমরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি, মাতৃভাষার জন্য আমরা কত ধরনের দিবস উদযাপন করি, কিন্তু এই মাতৃভাষায় কথা কয়জনে বলে? কয়জনে মাতৃভাষায় নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত করার জন্য মাতৃভাষার স্কুলে দেয়, আর কয়জন ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়? খুঁজে দেখেন, কয়জনে কথা বলতে গিয়ে, মাতৃভাষায় কথা বলতে গিয়ে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে, নাকি ইংরেজি ভাষায় কথা বলতে গিয়ে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে? কয়জনে ইংরেজি ভাষায় কথা বললে নিজেকে ভদ্র মনে করে, আর কয়জনে মাতৃভাষায় কথা বলে নিজেকে গর্ববোধ করে? কয়জন আছে এরকম?
আমরা আমাদের নিজের ভাষাকে বিকিয়ে দিচ্ছি, আমরা আমাদের নিজেদের দেশকে বিকিয়ে দিচ্ছি, আমরা আমাদের নিজেদের ধর্মকে বিকিয়ে দিচ্ছি। আমরা জেনে বুঝে এগুলো করতেছি। আমরা ওই কাফের মুশরিকদের প্রতারণায় প্রতারিত হয়ে গেছি, তাদের ওই মিডিয়া আগ্রাসনে আমরা আগ্রাসিত হয়ে গেছি। ওই মিডিয়া আগ্রাসন থেকে আমরা কেউ মুক্ত হতে পারতেছি না। তারা যা বলে তাই আমরা বলতেছি, তারা যেভাবে আমাদেরকে শিখিয়ে দেয় সেভাবেই আমরা করতেছি। আমার কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি উঠে গেছে, আমার দেশের দৃষ্টিভঙ্গি উঠে গেছে, আমার মুক্তিযোদ্ধাদের দৃষ্টিভঙ্গি উঠে গেছে। মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল, আমাদের মা বোন তাদের ইজ্জতকে দিয়েছিল এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের মাটিকে, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আর আজ আমরা আমার দেশকে ত্যাগ করতে পারলে ওই বিদেশি একটা যদি ভিসা আর সিটিজেনশিপ পেতে পারি তাহলেই আমি সবচেয়ে বড় গর্ববোধ করি। এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন মনে করি। ওই কানাডার সিটিজেনশিপের জন্য লম্বা লাইন। তো যুগে যুগে যারাই বিশ্বাসঘাতকতা করবে তারাই দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আর ইতিহাসের মধ্যে এরকম অনেক মানুষ আমাদের সামনে আছে যারা নিজের জীবন দিয়ে বিশ্বাসঘাতকদের সাথে আপোষ করে নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী। ওই সাহাবী তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে যেতে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছিল। তো সবাই গেছেন, কিছু মুনাফিক তখন যায় নাই। তবুকের যুদ্ধ থেকে ফেরার পরে মুনাফিকরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন অজুহাত, হে আল্লাহর রাসূল আমার এই সমস্যা ছিল, আর একজন এই সমস্যা ছিল। 70 জন মুনাফিক রসুলের কাছে বিভিন্ন অজুহাত তুলে ধরছে, রসুল অজুহাত কবুল করে নিছেন, তাদেরকে আর কিছু বলেন নাই। কিন্তু 3 জন সাহাবী, তার মধ্যে একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি মনে মনে বলতেছেন যে আমি তো এই তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমার বাহনও ছিল, আমার সম্পদও ছিল, আমার সামর্থ্যও ছিল। আমি শুধুমাত্র মনের প্রতারণায় পড়ে আমি যাই নাই। আমি যদি মুনাফিকদের মতো বিভিন্ন অজুহাত দিতে চাই আমি দিতে পারবো, আমার এরকম বাকপটুতা আছে। কিন্তু আমি রসুলের কাছে মিথ্যা বলে হয়তো পার পেতে পারি, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে তো পার পাবো না। তো এই জন্য সে সিদ্ধান্ত নিল যে আমি সত্য কথাই বলবো। রসুলের কাছে গিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমার আসলে কোনো সমস্যা ছিল না, আমি আপনার আদেশকে অমান্য করেছি নিজের মনের প্ররোচনায় পড়ে। তো আল্লাহ রসুল বলেন যে দেখো, এটা আল্লাহ তাআলার আদেশ ছিল যাওয়া, তুমি যেহেতু আল্লাহর আদেশ অমান্য করছো, আমি এখন তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না। তো তুমি মুসলমানদের থেকে আলাদা থাকো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কোনো ফয়সালা না পাঠান। তো আল্লাহ তাআলাও কোনো ফয়সালা পাঠান নাই, যে তার তওবাকে সে মাফ চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে কি মাফ করছেন না করেন নাই, সে কি মুসলমানদের অন্তর্ভুক্ত না মুনাফিকদের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা কোনো ঘোষণা পাঠান নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমানদের থেকে আলাদা থাকতে বলছেন। তো এভাবে 53 দিন তারা মুসলমানদের থেকে বয়কট, মুসলমানরা তাদেরকে বয়কট করছে ওই 3 জন সাহাবীকে। এবং এক পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তাদের ব্যাপারে এখনও যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে নাই, তাদের স্ত্রীরা যেন তাদের থেকে আলাদা হয়ে যায়। কারণ কাফেরের সাথে কোনো মুসলমান স্ত্রী থাকতে পারে না, কাফেরের সাথে কাফেরের অধীনে মুসলমান স্ত্রী থাকা বৈধ না। তো এখন সে যদি আল্লাহ না করুক কাফের হয়ে থাকে, তো মুসলমান স্ত্রীর জন্য তো তার সাথে থাকা বৈধ না, এই জন্য তোমরা আলাদা থাকো। স্ত্রীরা পর্যন্ত আলাদা হয়ে গেছে।
এরকম এক কঠিন মুহূর্তে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে, আমাদের সমাজ সংকীর্ণ হয়ে গেছে। আমরা যখন হাঁটতাম, মুসলমানরা যে আমার পুরাতন বন্ধু, তারা আমাকে দেখলে আমাকে না চিনার ভান করে অন্যদিকে চলে যেত, আমি ঝরঝর করে কাঁদতাম। তো এরকম এক কঠিন মুহূর্তে, সংকীর্ণ মুহূর্তে তখনকার খ্রিস্টান সম্রাট সে জানতে পারছে এই তিনজনকে মুসলমানরা বয়কট করছে। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন বাজারের মধ্যে আমি হাঁটতেছিলাম, একজন এসে আমাকে একটা সুন্দর মোড়ানো একটা প্যাকেট দিছে, একটা রাজকীয় একটা চিঠি। তো আমি চিঠিটা খুলে দেখতেছি, সে তার মধ্যে লেখা, নাহনু না'লামু আন্না সাহিবাকা ক্বাদ জাফার ওয়া ইন্নাকা লাস্তা ফি আরদি মুহান ফাযহাব ইলাইনা নুওয়াসি। যে আমরা জানতে পারছি, আমি সম্রাট বলছি, রোমান সম্রাট, আমরা জানতে পারছি তোমার সাথী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপরে জুলুম করতেছে, তোমার উপর অবিচার করতেছে, তোমাকে বয়কট করে রাখছে, তুমি একটা অপমানিত জীবনযাপন করতেছ, তুমি আমাদের দেশে চলে আসো, আমরা তোমাকে সম্মানজনক একটা জীবন দান করব। আমাদের দেশে চলে আসো, আমি তোমাকে একটা বড় একটা পদ পদবি দিয়ে দিব এবং তোমাকে ঘর বাড়ি যা লাগে সব আমি দিয়ে দিব। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, বলেন যে উনি বলেন যে আমি যখন এই চিঠি পাইছি, চিঠি পাওয়ার সাথে সাথে আমি বলা শুরু করছি, ইন্না হাযিহি ফিতনাতুন উখরা, আল্লাহ তাআলা আমাকে তো একটা পরীক্ষায় আগেই ফেলেছিলেন, এইটা আমার জন্য আরেকটা পরীক্ষা, আরেকটা বিপদ। আর এই বিপদের কথা বলেই আমি ওই চিঠিকে, আমি সামনে একটা চুলা ছিল, চুলার মধ্যে ফেলে দিছি। অর্থাৎ এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলামী একটা বিধানের কারণে যদিও বয়কটের সম্মুখীন হয়েছেন, যদিও অপমানজনক জীবনযাপন করতেছেন, যদিও মুসলমানদের কাছ থেকে একটা কষ্টদায়ক একটা আচরণ উনি পাচ্ছেন, কিন্তু তারপরও তার জাতি মুসলমানের সাথে উনি বিশ্বাসঘাতকতা করেন নাই। ওনার নিজের জীবনকে, নিজের সম্মানকে বাঁচানোর জন্য ওই বিশ্বাসঘাতকদের সাথে উনি আঘাত করেন নাই। ইতিহাসের মধ্যে আরেকজন আসে, ঈস বিন আব্দুস সালাম, উনি একজন বড় আলেম। ওই ক্রুসেডারদের সময় ক্রুসেডাররা যখন এই আরবদের উপরে আক্রমণ করে এবং মুসলমানদের মধ্যে অনেকেই ওই ক্রুসেডারদের সাথে আঘাত করে, অনেক দেশ ওই ক্রুসেডারদের সাথে আঘাত করে তাদের মতোই শাসন করে। ওই সময় ঈস বিন আব্দুস সালাম উনি তখন ফতোয়া, উনি একজন বড় আলেম ছিলেন, ওই যুগের একজন বড় মুফতি সাহেব ছিলেন। উনি ফতোয়া দিছেন যে মুসলমানদের মধ্যে যারাই অস্ত্র বিক্রি করবে এই সকল ক্রুসেডারদের কাছে তারা মুনাফিক। উনি এই ঘোষণা দিছেন, কারণ এই মুসলমানরা অনেকেই ছিল অস্ত্র বানাতো, আর এই অস্ত্র তাদের কাছ থেকে ওই ক্রুসেডাররা কিনত, আর এই অস্ত্র দিয়েই আবার মুসলমানদেরকে মারত। তখন ঈস বিন আব্দুস সালাম উনি মুসলমানরা যাতে ওই ক্রুসেডারদের সাথে কোনো ধরনের সহযোগিতা না করে, মুসলমানদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের সহযোগিতা মুসলমানদের কাছে না পায়, এই জন্য উনি ফতোয়া দিছেন যে যারাই ওই ক্রুসেডারদের কাছে, খ্রিস্টানদের কাছে অস্ত্র বিক্রি করবে তারা মুনাফিক হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। আর ওনার এই ফতোয়ার কারণে তখনকার যিনি খলিফা ছিল, মুসলমান খলিফা, তাকে সে একজন খতিব শাহ ছিল, তারে খুতবা দেওয়া বন্ধ করে দিছে, তার ফতোয়া দেওয়া বন্ধ করে দিছে, তাকে এক জায়গায় আটক করে ফেলছে। এবং সে যেহেতু এরকম ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ওই দালালদের বিরুদ্ধে এরকম একটা যখন শক্ত অবস্থান নিছে,
তখন ওই দেশের সাধারণ মুসলমান সবাই ওই দেশের যিনি মুসলিম রাজা ছিল তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে ইস বিন আব্দুস সালামকে জেল থেকে মুক্ত করে সবাই মিলে ওই দেশের রাজার বিরুদ্ধে আন্দোলন করে রাজাকে হটিয়ে ইস বিন আব্দুস সালামকে রাজা বানিয়ে দেয়। যারা নাকি বিশ্বাসঘাতকদের সাথে আঘাত করে না, যারা যুগে যুগে বিশ্বাস স্থাপন করে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই সফলতা দিয়ে গেছেন আর আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন। সর্বশেষ সুলতান আব্দুল হামিদ এই ওসমানী খেলাফত, যেটা 1918 সনে যার পতন হয়েছে, কামাল আতাতুর্ক যেই ওসমানী খেলাফতকে ধ্বংস করে দিয়ে সেকুলারিজম নামে যে ইসলামকে ধ্বংস করে দিছে, ওই তার আগ পর্যন্ত সুলতান আব্দুল হামিদ উনি সর্বশেষ ওসমানী খলিফা ছিলেন। এই তুরস্কের মধ্যে ওসমানী খেলাফত ছিল, আর তুরস্কের অধীনে সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, আরব, মিশর এই সব এক খলিফা ওসমানী খেলাফতের অধীনে ছিল। আর যতদিন পর্যন্ত এই ওসমানী খেলাফত ছিল, ইউরোপরা তখন আমেরিকা ছিল না, ইউরোপ এই ওসমানী খলিফাদের কাছে করজোর করে মিনতি করত, তাদের কাছে এসে পা নিচু করে তাদের সামনে বসত। তারা তখন এই ওসমানী খেলাফতের সভ্যতাকে তারা সভ্যতা মনে করত। এই ওসমানী খেলাফতের সর্বশেষ যিনি খলিফা ছিলেন সুলতান আব্দুল হামিদ, তার কাছে ওই ইহুদি রিউদার হার্টজাল, এখনকার ইসরায়েলের যে বর্তমান ইসরায়েল আছে, ইসরায়েলের যে স্বপ্নদ্রষ্টা, যার পরিকল্পনাতেই ইসরায়েলের আবির্ভাব হয়েছে, সেই ইহুদার হার্টজাল সে সুলতান আব্দুল হামিদের কাছে একটা প্রস্তাব দিছিল যে আপনি আপনার এই খেলাফত, এই ফিলিস্তিন তার সুলতানি খেলাফতের ওসমানী খেলাফতের অধীনে ছিল, এই সুলতান আব্দুল হামিদের কাছে একটা প্রস্তাব দিছিল। সুলতান আব্দুল হামিদ সর্বশেষ খলিফা ছিল, এই সময় তার দেশের মধ্যে বেশ অর্থনৈতিক সংকট দেখা দেয়। আমি এইগুলো বিস্তারিত একসময় আলোচনা করেছি। উনি সর্বশেষ সময় তুরস্ক থেকে পুরো আরব বিশ্বের একটা রেল লাইন সৌদি আরব পর্যন্ত করার একটা পরিকল্পনা নেয় এবং করেও ফেলে, যদি এখন সেটা কার্যকর নাই, যাতে পুরো আরব বিশ্বের লোকরা যখন হজ করতে আসে সবাই যাতে সেই রেলে চড়ে যাতে হজ করতে পারে। সেই তুরস্ক থেকে এবং এই ইন্ডিয়া থেকেও করার পরিকল্পনা তার ছিল, যাতে পুরো আরব সাম্রাজ্য, তার অধীনে যত মুসলিম দেশগুলো ছিল সবাই যাতে রেলের মাধ্যমে হজে যেতে পারে, এরকম একটা পরিকল্পনা নেয়, বিরাট একটা পরিকল্পনা। তো সেটা করতে গিয়ে তার দেশের অর্থনৈতিক সংকট দেখা দেয়, আর এই অর্থনৈতিক সংকটে সে বেশ সমস্যায় পড়ে যায়। ওই অর্থনৈতিক সংকট দূর করার জন্য ওই রিউদার হার্টজাল সে প্রস্তাবনা দেয় যে আপনার এই সংকটকে আমি দূর করতে পারি। ইহুদিদের কাছে সবসময় অনেক টাকা পয়সা ছিল, বলে আপনার এই দেশকে আমরা বিরাট একটা অঙ্কের টাকা দিব, আপনার এইখান থেকে একেবারে হজ করা পর্যন্ত যে রেল লাইনে যত খরচ হবে সমস্ত খরচ আমি দিব, এবং আপনার ওই সময় আরও বেশ কিছু যুদ্ধ জাহাজ কিনতে চেয়েছিল, এগুলাও আমি দিব। আপনার দেশকে আপনার দেশের সমান বাজেট আমি আপনাকে দিব, বিনিময় আমি শুধু এক টুকরো জমি চাই। ফিলিস্তিনের কয়েক খণ্ড, ফিলিস্তিন তো পুরো ওসমানী সাম্রাজ্যের ধরতে গেলে একটা পেঁয়াজের মতো একটা খণ্ড, ছোট একটা খণ্ড, যে ওই ফিলিস্তিনেরও পুরো দেশ না, বরং কিছু জমি আমাকে দিবেন আর তার পরিবর্তে হিউজ পরিমাণ টাকা আমি আপনাকে দিব। সেই সময় সুলতান আব্দুল হামিদ বলেছিল
লান আ'তাজিলা আন শিবিরিম মিন আরদি উম্মতি ফাইন্নাহা লাইসা মিলকি ওয়া হাযা মিলকু উম্মতি, যে আমার জীবনও যদি চলে যায়, আমার সম্পদও যদি শেষ হয়ে যায়, তারপরও আমি 1 বিঘা জমিও আমি ছাড়তে পারবো না। কারণ এই জমি আমার না, এটা আমার জাতির, আমার মুসলিম জাতির জমি। আমাকে তারা আমানতদার বানিয়েছে, আমাকে শুধু দেখাশোনা করার জন্য রেখেছে। আমি আমার জাতির 1 বিঘা জমিও আমি তোমাদেরকে দিতে পারবো না। আর এই ধরনের পরিকল্পনা তোমরা যদি করো, আশা করো, তাহলে বিরাট ভুল করতেছো। আর এইরকম প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে ওই হিউদার হারজাল এবং ইহুদিরা, তখন ষড়যন্ত্র শুরু করে এই সুলতান আব্দুল হামিদকে সরানোর জন্য। আর এই মুসলমানদের মধ্যেই তখন ওই দালাল কামাল আতাতুর্কের মতো এদেরকে তারা কিনে নেয়। আর তাদের মাধ্যমেই সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে তখন আন্দোলন উপস্থাপন করায়, আন্দোলন করিয়ে সুলতান আব্দুল হামিদকে তারা পতন করে। আন্দোলন সাধারণ জনগণ আন্দোলন করে নাই, কামাল আতাতুর্ক সে আসলে সেনাবাহিনীর একজন বড় সেনাপতি ছিল। আর তার অধীনে বিরাট এক সেনাবাহিনী, সবাই তাদের কাছে বিক্রি হয়ে যায়। ওই সেনাবাহিনী তখন কু করে ওই সুলতান আব্দুল হামিদকে তখন তারা হটিয়ে দেয়, আর সেখানে কামাল আতাতুর্ককে নিয়ে আসে। আর সুলতান আব্দুল হামিদ ওই ইহুদিদের কথা যেহেতু শুনে নাই, শুধু তাকে যে ক্ষমতা থেকে সরিয়ে দিছে তা না, বরং তাকে জেলখানায় ঢুকিয়ে দেয়। এবং তার যত নিজস্ব সম্পত্তি ছিল, সে তো বংশীয়ভাবে রাজা ছিল, তাদের বংশের তার নিজস্ব যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি তারা বাজেয়াপ্ত করে এবং তাকে একেবারে নিরস্ত্র করে, নিঃস্ব করে, তার পরিবারকে নিঃস্ব করে তাকে জেলখানায় ঢুকিয়ে একেবারে ধুকে তার 1918 সনে সে মৃত্যুবরণ করে। এই সুলতান আব্দুল হামিদ সে মুসলমানদের সামনে এক বিরাট সততার প্রতীক, এক দেশপ্রেমের প্রতীক, এক ইসলামী উদ্ভাবনের এক প্রতীক। এই প্রতীকগুলো আমাদের সামনে আল্লাহ তাআলা রেখে গেছেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন, যারাই যুগে যুগে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করছেন, আর আখিরাতেও তাদেরকে কাফেরদের চেয়েও, কোরআনের মধ্যে আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা বিশ্বাসঘাতক হবে, যারা মুনাফিক হবে, কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে আতাত করবে, সে তো কাফের হয়েই যাবে এবং কাফের হয়ে মুনাফিক হওয়ার কারণে সে কাফেরদের চেয়েও নিম্ন স্থানে, জাহান্নামের নিম্ন স্থানে তারা থাকবে। আখিরাতেও তারা চরম লাঞ্ছিত, দুনিয়াতেও তারা চরম লাঞ্ছিত। আর দুনিয়াতে যারা এরকম দেশপ্রেম, ইসলাম প্রেম এর প্রমাণ যারা রাখছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন। ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করছেন যে তাকে দোষ মুক্ত ঘোষণা করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا الله। আল্লাহ তাআলা বলেন, ওই তিনজন, যেই তিনজন রয়ে গিয়েছিল আর তাদেরকে বয়কট করার কারণে দুনিয়া তাদের উপরে সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের নিজের জীবনও সংকীর্ণ হয়ে গিয়েছিল। ওয়াজান্নু আল্লা মালজা মিনাল্লাহ, আর তাদের এরকম এক ধারণা হয়ে গিয়েছিল যে তাদের আর কোনো আশ্রয় নাই, তাদের আর কোনো উপায় নাই। আর সেই সময় আল্লাহ তাআলা এই তিনজনের তওবাকে কবুল করে এই তিনজনের নামকে আল্লাহ তাআলা স্বর্ণ অক্ষরে কোরআনে কারীমের মধ্যে নাজিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই তিনজনের নামের ব্যাপারে আয়াত তারা তেলাওয়াত করতে থাকবে। শুধু যে তাদের আয়াত তেলাওয়াত করবে তাই না,
বরং তাদের সম্পর্কে যে প্রায় 3-4টা আয়াত আসছে, এই 3-4টা আয়াত যত মানুষ তেলাওয়াত করবে, প্রতিটা হরফের বিনিময়, প্রতিটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টা করে সওয়াব লিখে দিবে। অর্থাৎ এইরকম ইমানদার মানুষের আলোচনাও যদি আমরা করি, তাহলে শুধু আলোচনা করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কয়েক লক্ষ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। কত বড় সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতেও দিছেন আর আখিরাতেও দিছেন। তো এই জন্য আমরা সবসময় ইমানদার থাকবো না মুনাফিক হব? সবাই ইমানদার থাকবো তো ইনশাআল্লাহ, এবং সবাই ইমানদারদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কোনো দালালদের সাথে আমাদের কখনো আপোষ হবে না, আপোষ করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।